কাতারের মধ্যস্থতায় স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাটি এমন এক সময় এলো যখন গাজা বিরান ভূমিতে পরিণত। তীব্র ক্ষুধা ও দুর্ভিক্ষে আসমান যেন মিশে গেছে গাজার জমিনে। তাদের মাথার উপর ছাদ হিসেবে অবশিষ্ট কেবল উদার আকাশ। লক্ষাধিক প্রাণ বিসর্জনের পর এই যুদ্ধবিরতির ঘোষণার পরও সন্দেহ রয়েছে তা কতটা কার্যকর হবে, কারণ এর আগেও বহুবার যুদ্ধবিরতি ও লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে একে প্রহসন হিসেবেই দেখছেন, কারণ জীবনের মৌলিক অধিকারের সবই যখন হারিয়েছে তারা, তখন যুদ্ধবিরতি হলেই কি আর না হলেই কি। কিছুটা প্রহসনের মতো, কেননা আজকে যে যুদ্ধবিরতির ঘোষণা, এই ঘোষণা আসার পরেও আমরা শুনতে পেয়েছি যে কয়েক ক্ষেত্রে ইসরায়েল ফিলিস্তিনের যে মানুষদের উপরে আবার তারা আক্রমণ চালিয়েছে। সুতরাং এটা কার্যকর হতে গেলে অবশ্যই দুই পক্ষের সদিচ্ছা থাকতে হবে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু। তবে ইসলামের ইতিহাসের এই অধ্যাপক মনে করেন এবারের সত্যিকারের যুদ্ধবিরতি হবে সমুদ ফ্লোটিলার অভিযাত্রা ও প্রভাবশালী দেশগুলোর ফিলিস্তিনের স্বীকৃতি অন্তত তারই ইঙ্গিত দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তার বিবেচনায় যে ইসরায়েলের এই আক্রমণ এবং গাজার গণহত্যার মাধ্যমে আরও অধিক সংখ্যক দেশের ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা তারা চায় না। তো সেই জন্য তারা যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে আপাতত বিশ্ববাসীর দৃষ্টিটাকে অন্যদিকে ফিরিয়ে নেওয়ারও তারা চেষ্টা করতে পারে, এবং সেইটা যদি বিবেচনায় থাকে তাহলে ইসরায়েলকে তারা যে কোনোভাবে নিয়ন্ত্রণ করবে। তারা মনে করেন সেটি হলে স্বাধীনতাকামী সংগঠন হামাসের ভবিষ্যৎ কি তা নিয়েও নতুন করে ভাবতে হবে। তবে যুদ্ধবিরতির ভবিষ্যৎ যাই হোক না কেন, ব্যাপক হত্যাযজ্ঞের পর আপাতত গাজায় স্বস্তি, এটিও অনেক বড় ব্যাপার। হামাসের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কি হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব না। আবার নিজেদের মধ্যে হামাস এবং ফাতার মধ্যে যে বিরোধ আছে, সেই বিরোধটাও তখন কোন মাত্রায় রূপ ধারণ করবে সেগুলো একটু আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। হামাস যখন ইসরায়েলের উপরে যে আক্রমণটা চালালো, তার আগের যে ঘটনা প্রবাহ যদি আমরা দেখি, যে ইব্রাহিম অ্যাকর্ড এবং আব্রাহাম অ্যাকর্ড এবং তার পরবর্তীতে মুসলিম দেশগুলোর সাথে যে শান্তি প্রক্রিয়া যখন এগিয়ে যাচ্ছিল, সে সময় ফিলিস্তিন রাষ্ট্রের আশাটা একদমই প্রায় ধূলিসাৎ হয়ে যাচ্ছিল, এবং যার মাধ্যমে তারা দেখিয়েছে যে এখন পর্যন্ত তারা এতগুলা প্রাণের বিনিময় হলেও একটা রাষ্ট্রের তারা আশা করতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতার কথা এখন আলোচিত হচ্ছে খোদ ইসরায়েলের ভিতরেও। তবে স্বাধীন ফিলিস্তিনের বিষয়ে সরব হলেও বাইতুল মুকাদ্দাসের মালিকানা ঘিরে তিন ধর্মের মানুষের মধ্যে যে বিভেদ, তার কি হবে সেই প্রশ্ন আড়ালেই রয়ে যাচ্ছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।